এটা আপনি আমার কোলে আইছেন? এত বড় বাড়ি। ও বড়ই তো, বুঝছস না, বড় লোকের বাড়ি তো এরকমেতে এতারও সুন্দর সুন্দর বাড়ি আছে জানস। তুই তো ঢাকা শহর আইসস, ও গলে আর কত সুন্দর সুন্দর বাড়ি দেখবে। এই শুনেন না, এই বাড়িতে কি মানুষ থাকে? পাগল কি কস তুই? মানুষ চায় না মানে এগুলো কি পশুভঙ্গিত হ্যাঁ? এটা হচ্ছে আমাকে স্যারের বাসা, স্যারের বাসা। আমি যে স্যারের জন্য চাকরি করি বুঝছ, এটা হচ্ছে এই স্যারের বাসা বুঝছ। আল্লাহ গো, কি কইতেছেন? এমন বাড়ির যদি আমার বিয়ে হতো কত না সুখে থাকতাম। আরে তোর যে কি স্বপ্ন, তোর স্বপ্ন দেখি মনে হইতে আমার একদম পাগল হয়ে যাবে মনটা হইতে। আচ্ছা দেখ কত মনে আছে না কারি বক বক করে স্যারের ডাক দি। স্যার, স্যার, ও স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে ভালো মিয়া, জি স্যার। তা হঠাৎ এই অবেলায় আমার বাসায়, সাথে কে এটা? তোমার মেয়ে নাকি? সি 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 স্যার, কি যে কোন স্যার, এটা স্যার আমার বউ স্যার। কি তোমার বউ? আরে ভালো মিয়া, তুমি যদি জোয়ানকালে বিয়ে করতা তাহলে এরকম একটা মায়া থাকতো তোমার আমার। আচ্ছা যাই হোক, তো তোমার বউরে নিয়ে আমার বাড়িতে। স্যার আইসি যে স্যার, দেখেন স্যার কষ্টের কথা, আমার তো স্যার আপনার কষ্টটা বেশি হয়। আপনি তো স্যার সারাদিন অফিস করেন, উঠেলা কাইতে গেছে স্যার, আপনার বুকটা আমাদের একবার সার হয়ে গেছে স্যার। আমার যে স্যার কি কষ্ট হয়, এই জন্য মনে করলাম যে স্যার আমার বউটারে আপনার বাসার দিয়া দিই, এই ফাঁক শাক করবো না, তো আপনারা খাওয়া দাওয়া করাবো না, এই জন্য স্যার নিয়ে এলাম। কি কও? কিন্তু আমি তো তোমাকে বলছিলাম যে আমার বাসায় রান্না বান্না করার জন্য একটা কাজের লোক দেখতে, কিন্তু তোমার বউকে বিষয়টা কেমন দেখায় না? আল্লাহ স্যার কি যখন স্যার, আমি তো স্যার কাজের লোক দিতে পারতাম, কাজের লোকের প্রতি স্যার বিশ্বাস নাই, চুরি করে দাঁড়ি করে, এই জন্য স্যার আপনার অতিরিক্ত ভালোবাসি তো স্যার, এই জন্য আমার নিজের বউটারে আপনার বাসায় যেতে দিতেছে স্যার। কি কস আমি কর্তৃক কথা বেশি না? স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি কিন্তু মেলা কাম জানি। আপনার বাড়িতে আমি সব কাম কইরা দিব, আপনার পছন্দ মতো খাবার রান্না কইরা দিব। আপনি আমার হাতে রান্না খাইলে পরে কইবেন এরকম রান্নার কোনোদিন খাওয়ানি নেই। স্যার ঠিক কথা কইছে, হরান দে হরে দে ডাইল দে রান দে স্যার, আনো চুষা চুষা খাই স্যার, আপনি বাবা খেয়ে যাবেন স্যার, রাতে নান লাগায় স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে বাইরে দাঁড়িয়ে আছো, আসো ভিতরে আসো। আচ্ছা স্যার চলো। চলো। দেখেন আপনারা ছাড়া তো আমি থাকতে পারবো না। আপনি কেন আমার এই ঢাকা শহরে রেখা যাইতেছেন আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না। দেখ তুই যে কথা কইতেছস আমার কথা তো একই কথা, আমি যে তোরে সারা কেমনে তাহম কি করুম, সারটা লাগে আমার মায়া লাগে, এই জন্য তোরে নিয়ে আইছি আর কি। তুই কোনো চিন্তা করিস না বুঝছস, আমি তো মাঝে মাঝে আমই। ঠিক আছে, আপনি কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, শরীর যেন একদম নষ্ট না হয়, অসুস্থ যেন না হন, ঠিক আছে? আমি কিন্তু মাঝে মাঝে কল দিব আপনারে। আচ্ছা ঠিক আছে, তুই মাঝে মাঝে কল দিস আমারে। আর আরেকটা কথা কই, স্যারে যেটা স্যার এটি দিবে, ঠিক আছে? স্যার কিন্তু ভালো মানুষ, স্যারের মতন মানুষইও না, যে স্যারের কথা কিন্তু অমত হইস না, চিটটা কই বই দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে, শুনেন না, আমার না ভয় করতেছে, আপনারা ছাইরা আমি কেমনে থাকুন কোন? আপনারা অনেক মনে পড়বো আমার। আরে তোরও দা কোন, তুই না আসলে একটা পাগল, এত বড় বাড়ির মধ্যে তুই যাইতেছিস, তোরে তোর ভয় লাগতেছে। আমরা বাড়িতে উলার ঘর, এর মধ্যে মনে হচ্ছে টিনের সাল, এই সালে আমার পানি করে বের 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 বের, আর এখানে তুই মেঘ বৃষ্টি যত কিছু তুই সব তুই পাইতে না, ঘুমাইলে পরে একবার তো লুইলে ফিরলে ঘুমাই দেবে। আমার কথা তো তুমি পরে মনেই করতে না বুঝছস। না না, আপনি এগুলা কি কইতেছেন? এত বছর আপনার লোক আমি সংসার করছি না, কোনোদিন কি আপনারা ছেড়ে রইছি? আর এখনো থাকবো না, আপনার আমার সব সময় মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, তো যাই গা, তুই ভালো থাকিস বুঝছস, তাই ইচ্ছে করতেছ না, তোর লাগে আমার মায়া লাগতেছে বুঝছস। দেখেন আপনি যদি এমন করেন আমার অনেক কষ্ট লাগবো। যাই গা বুঝছস। আপনি আমার ছেড়ে যায় না, যায় না, আমার নিয়ে যান।
তুই থাক, তোর কোনো সমস্যা আছে না। মাঝে মাঝে তুই ফোন দিস, স্যার খুব ভালো মানুষ বুঝছো। আপনারে স্যার আমি কেমনে থাকবো কোন? আপনি আমার লয়া যান লগে কইরা, আমার ভাল লাগে না। যায়েন না আপনি। ওরে বাবা গো। এই মেয়ে, দেখে চলতে পারো না? আসলে স্যার আপনি আমারে মাফ কইরা দেন, আসলে আমি বুঝতে পারি নাই। ওই যে আপনাগো এত বড় বাড়ি, কোন রুম না কোন রুম খুঁজে পাইতাছিলাম না। ওই যে আমারে কোন রুমে থাকতে দিবেন? আমার রুমের তো অভাব নাই, তুমি চাইলে যে কোনো রুমেই থাকতে পারো। স্যার কি কইতাছেন? আমি যে কোনো রুমেই থাকুম মানে আপনার অনুমতি না নিয়ে কি আমি যে এনে থাকতে পারবো কোন? আমার বাসায় আমি একাই থাকি, এটা হচ্ছে আমার রুম। আচ্ছা তাহলে আমি ওই সামনের রুমে বিছনা করে যাই ঘুমাবো নে, ওখানেই থাকবো নে নাকি? ওখানে বিছনা করা লাগবে না, বিছনা করা আছে, যাও। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই সামনের রুমে যাই। হ্যাঁ আচ্ছা যাও। সুন্দর আছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, ভালো মিয়া এই বয়সে এরকম একটা কচি মাল পটাইলো কেন? আর শালা আমি ইয়াং হওয়া সত্ত্বেও এরকম একটা কচি মাল পটাইতে পারি না। আরে স্যার কি করতেছেন আপনি? আমার গা হাত দিতেছেন কেন? আরে না, তুমি যে এখানে মুছতে গিয়ে আমার পায়ের সাথে তোমার হাত লাগলো, তাই আর কি, মানে সালাম করতেছিলাম। ঠিক আছে স্যার, আমার ভুল হয়েছে। আসলে আমি আপনার খেয়াল করি নাই, কাজ করতে করতে কখন জানি আপনার পায়ের লগে হাত লাগাই দিছি। আরে সমস্যা নাই, বসো, তোমার সাথে একটু কথা বলি, বসো। আচ্ছা, তুমি তো দেখছি কাজ করতে করতে ঘেমে গেছো। আচ্ছা যাই হোক, তুমি তো 3 দিন ধরে এই বাড়িতে আসছো তাই না? তোমার কাজ দেখে আমি মুগ্ধ, কিন্তু একটা কথা বলবো বলবো করে বলাই হচ্ছে না। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি স্যার বলেন। আচ্ছা, তুমি তো একদম ইয়াং যুবতী একটা মেয়ে, কিন্তু ভালু মিয়ার মতো এরকম বুইড়া একটা ব্যাটারে বিয়ে করছো, মানে মাইন্ড করো না, মানে ভালু মিয়ার তো বয়স অনেক বেশি, তো তুমি ওনাকে বিয়ে করছো কেন? হ্যাঁ স্যার আপনি এগুলো জিগাইতেছেন কেন? দেখেন উনি আমার স্বামী, আর ওনারে আমি অনেক সম্মানও করি, ভালোবাসি। ঠিক আছে ওনার একটু বয়স বেশি, সেটা না হয় মানলাম, কিন্তু উনি তো ভালো একটা কাজ করে, মানে চাকরি করে। তো আমার বাবা মা আর কি ওনার সাথে আমার বিয়া দিছে যাতে আমি ভালো থাকতে পারি, এর লিগেই বুঝছেন, আর কিছু না। যাই হোক আপনি এগুলো জিগান কেন? না, ভালু মিয়া তো আমার এখানেই চাকরি করে, আমার অফিসের কেয়ারটেকার। যাই হোক, ওইটা কথা না, তোমার হাতের রান্না কিন্তু অনেক ভালো, তুমি আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি 5 মিনিট বহেন, আমি এখন যাবো আর আমু নিয়ে আইতেছি।
আরে স্যার আপনি আপনি এত রাইতে আমার ঘরে কিছু লাগবো? আরে না না, ভয় পাওয়ার কিছু নেই। এই তুমি একা থাকো, আমি বাসায় একাই থাকি, তাই ভাবলাম একটু যে তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা এটা দেখতে আসছিলাম, এই আর কি। তো স্যার আমার ডাক দিবেন না আসছেন? ডাক দিলেই তো হইতো। আরে তুমি আমারে সার সার করবে না, এদিকে আসো। আরে কি করতেছেন স্যার, আপনি গায়ে হাত দিতেছেন কেন? আচ্ছা, তোমাকে একটা কথা বলি বলি করে বলা হয়নি। আচ্ছা শোনো না, তুমি তো দেখছো আমার এই বিশাল বাড়ি গাড়ি, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আর আমার বাবা মা তারা ইংল্যান্ডে থাকে, দেশে এভাবে আসে না। ব্যবসার কাজে আমি মনে করো যে বাংলাদেশের যে আমাদের কোম্পানি আছে এটা আমি দেখাশোনা করি। আর আমার বিদেশেও ভালো লাগে না, তাই তো ওই একাই থাকি। টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, শুধু একটা ভালোবাসার মানুষের অভাব। শোনো, তুমি যদি আমাকে ভালোবাসো না, আর তাছাড়া দেখো না, আমার কিন্তু যা কিছু আছে তুমি যদি আমাকে ভালোবাসো আমি সব তোমাকে দিয়ে দেবো। তুরো স্যার, এগুলা কি কইতেছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে নাকি? শোনেন, আমি বিবাহিত, আমার স্বামী আছে, ও যদি জানতে পারে অনেক কষ্ট পাইব। আমি এগুলোর মধ্যে নাই, আপনি যান। আরে বাবা, তুমি ওর কথা চিন্তা করছো কেন? হ্যাঁ, ও তো সামান্য কয় টাকা বেতন পায়, আমি যা দিই তা দিয়ে কোনো রকম তোমাদের সংসারটা চলে। আর আমার কাছে যদি তুমি থাকো সারা জীবনের জন্য, তোমাকে আমি রাজরানী করে রাখবো। টাকা পয়সা ভালোবাসা আদর সোহাগ সব, তোমার পুরো শরীর আমি গহনা দিয়ে মুড়িয়ে দেব তুমি যদি আমাকে বিয়ে করো আর ওকে ছেড়ে দাও। স্যার আপনি কি সত্যি কইতেছেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি কথাই বলছি। আসলে স্যার আপনি জানেন তো আমি বিবাহিত, চাই না শুনে আপনি আমার বিয়ে করতে চাইছেন। এটা কি আমি স্বপ্ন দেখতেছি না? শোনো, তুমি যদি আমাকে সুযোগ দাও, তোমার অতীতে কি ঘটে গেছে সেটা আমি দেখব না, আমি শুধু তোমাকে আমার মনে প্রাণে চাইব, আমার বুকের ভেতর আগলে রাখবো। ঠিক আছে স্যার, আপনি যা করবেন তাই শুনবো আমি। সত্যি? হ স্যার। এই তো লক্ষ্মী মেয়ে। শোনো, কেউ যদি সুযোগ দেয় সেই সুযোগ কাজে লাগাতে হয়। আর তাছাড়া ওই বুইরা তো 2 দিন পরে যাবে ময়ূরে, তখন তখন তোমার কি হবে? তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার একটা ভবিষ্যৎ পড়ে আছে, তাই না? ঠিক আছে স্যার, আপনি যা করবেন তাই হইব। সত্যি আমি যা বলবো তাই হবে তো? এইগুলা কি করতেছেন স্যার? আপনি আরে না কইছেন আমার বিয়ে করবেন? আরে পাগলি, বিয়ে তো করবই। শোনো না, মাছ মাংস সামনে রেখে কেউ কি শাক ভাত খায়? আসো। স্যার আমার ভয় করতেছে। আরে কিসের ভয়, আসো। কুলসুম বানু, কুলসুম বানু, আমার কুলসুম বানু কই গো? স্যারে মনো বিয়া করে ফেলাইছে, ভালোই হয়েছে, স্যারে বিয়া করছে। ম্যাডাম আমি ভালো মিয়া, স্যারের অফিস আছে না, স্যারের অফিসে দারোয়ানা চাকরি করি। আর স্যারে মনে আপনার বিয়া করছে, তাই না? ভালো হয়েছে, স্যারে বিয়া করছে, ভালো হয়েছে। স্যারের কতদিন ধরে কইতেছে স্যার একটা বিয়া শাদি করেন, স্যার রাজি হয় না। যাক, স্যারের যে কষ্ট মষ্ট করে ম্যাম সাহেব, আমার খুব কষ্ট লাগে। ও যাক, এত কথা। ম্যাডাম আপনি নতুন মানুষ, এই কথাটা ঠিক না, স্যার ছুটো করা ভালো না। আমি ম্যাডাম, এই যে কুলসুম আছে না আপনার বাসা, কাজের বুয়া, এই কুলসুমের জামাই। হ্যাঁ, কুলসুম মনে হয় আমার কথাটা শুনছে না। আচ্ছা ঠিক আছে, বিটতে যাই ম্যাডাম।
কুলসুম, কুলসুম কই তুমি? কুলসুম কই? আমার কুলসুম কই গেছে? বই আইবই তো কুলসুম এখানে তাইব। কুলসুম, কুলসুম, আর কইল তুই? আমি ভালো মিয়া, আমি ভালো মিয়া। কই আমার কুলসুম তো এখনো আইতেছে না। স্যার কি বাজার টাজার পাঠাইছে? আমার কুলসুম তো বাজার টাজার চিনে না। বাজারে দেওয়ার কথা না, কুলসুম কোনো সারা শব্দ পাইতেছি না। স্যার আসসালামু আলাইকুম স্যার। আরে ফালু মিয়া যে। স্যার জি স্যার। বসো বসো। তো হঠাৎ করে? স্যার আমার কুলসুমটা বহুদিন এসে দিয়ে গেছি স্যার আপনার না, কিন্তু কুলসুম এখন তো একটা ফোনও দিল না, কোনোদিন আমার সাথে কথা কইল না। মনে করলাম যে ফোনের অপেক্ষায় ছিলাম আর এই কুলসুমের। স্যার কোনোদিন তো কুলসুম ফোনও দিচ্ছে না, মনটা থাকলে যে বেশ কিছুদিন হয়ে গেছে কুলসুম একটু বাড়িতে দামাইছি স্যার। আচ্ছা, তুমি আসছো, খাওয়া দাওয়া করে তারপরে যাবো বুঝছো। আমি একটু বাইরে যাব। ও স্যার আরেকটা কথা, আপনি বিয়ে করে ভাবছেন তাই না স্যার? ভালো হয়েছে স্যার, ভালো হয়েছে, বিয়ে করছেন ভালো হয়েছে। আমি মন থেকে একবারে স্যার খুশি হয়েছি বুঝছেন স্যার। আপনার কষ্ট না আমার দেখে আর সহ্য হয়েছে না। আমার বউরা বাসায় দেয়া গেছি স্যার, আপনারা রান্না বাড়া কইরা খাওয়াইবো, ঠিক আছে স্যার। তারপর তো কি ফরেনারি দেয়া কি আর স্যার সব কিছু হয়? আমি বুঝতে পারছি স্যার আপনার কষ্টটা, এই জন্য স্যার বিয়েটা করে ফেলাইছেন স্যার। আরেকটা কথা, কিছু কষ্ট লাগবে স্যার, আরেকবার কষ্ট লাগে না কেন স্যার? আমি একদম বিশ্বাস তো আপনার কর্মচারী ছিলাম স্যার, আমার একটু জানাই দিলে আমি একটু খুশি হইতাম। জাগা কিতাব বাদ স্যার, আমার কুলসুমটা স্যার এটা খেতে স্যার। ফালু মিয়া, তোমার যে কেমনে কথাটা কই, তুমি হচ্ছে আমাদের কোম্পানির পুরানো কর্মচারী স্যার আর তোমার বউ, স্যার মানে তোমার বউকে তো বিশ্বাস করে আমাদের বাসায় দিয়ে গেছিলে। জি স্যার। ভাই, তোমার বউর তো চরিত্র ভালো না। স্যার এটা আবার কি কইলেন স্যার? আরে হ্যাঁ, তুমি দিয়ে যাওয়ার পরে তার আর এক লোকের সাথে প্রেম ছিল, সম্পর্ক ছিল। আমিও বিষয়টা জানতাম না। ওই আমারে মুখে চুন কালি মাইরা মনে করো যে সে ওই ছেলের সাথে ভেগে গেছে। আমি তোমার এই বিষয়টা জানাইতে পারি নাই, কারণ তুমি কষ্ট পাইবা এই জন্য। এখন ভাই আমি কিছুই বলতে পারি না, ওই মেয়ে নাই আমার বাসায়। না না স্যার, আপনি স্যার আমার সাথে কিছু লোক আইতেছেন স্যার, আমার বিশ্বাস হয় না স্যার। হ্যাঁ স্যার, আমি গরিব মানুষ স্যার, আমার সাথে মস্কারা করেন না স্যার। আমার সাথে স্যার মস্কারা করলে কি হবে? আমার কুলসুম ডাকাতে স্যার, কুলসুম মনে আমার সাথে মনে মাইন্ড করে বয়ে দিতে কুলসুম আজকে তো সব কিছু সব স্যার শুনতে আছে কুলসুমে। হাইতো না, রাগ করছে ওই যতদিন পরে আইছি। আরে তোমার লগে আমি মস্করা করবো কে? যেটা সত্য সেটাই কইছি। ওই তোমার বোর অন্য পোলার সাথে একটা সম্পর্ক ছিল, আমি বিষয়টা খেয়াল করছি। তুমি দিয়ে যাওয়ানোর পরে তো আমার ল্যান্ডলাইন থেকে ওই পোলার লগে ঠিকই কথা কইতো। আমি তো প্রথমে ভাবছি হয়তো তোমারে ফোন টোন দেয়, হঠাৎ মনে বললো তুমি তো ফোন চালাও না, তাহলে ও কথা কয় কার লেগা। আমি পরে বুঝতে পারছি অন্য কোনো পোলার লগে এই যে লাইন আছে। আর আমার বাসায় এসে সুযোগ পাইছে, আমার বাসার থেকে তো স্বর্ণকর্ণ নিয়ে পলাইছে। আমি তো চাইলে মামলা দিতে পারতাম, কিন্তু তোমার মুখের দিকে তাকায় মামলা টামলা কিছু দিই নাই। তুমি যাও গা, আর আইসো খাওয়া দাওয়া করে যাও। ভালো মিয়া, আরে তুমি এরকম মন খারাপ করতেছো কে? আমি তো কইলাম মামলা টামলা কিছু করবো না, যা গেছে গেছে, তুমি যাও। স্যার আমার কুলসুমে এমন একটা ফাঁকি দিল স্যার, আমি তো কিছুতে স্যার বাইরে নিতে পারতেছি না। না না স্যার, আমি কোনো ষড়যন্ত্র গন্ধ পাইতেছি স্যার। কুলসুম আমি যাইতেছি স্যার, আমি যাইতেছি স্যার। কুলসুমরা স্যার আমি ঠিকই খুঁজে বাইর করুম। বুঝছি স্যার, আপনার ভিতরে ষড়যন্ত্র আছে,
আমার কুলসুমটা আপনি কোনো কিছু করছেন, আমি স্যার ঠিকই কুলসুমটা কইতে বাইর করুম। আর আপনি তো কতটুকু ষড়যন্ত্র করতে পারবেন স্যার, আমি দেখে নেবো স্যার, আরে আমি দেখে নেবো, ষড়যন্ত্র করবো কার? দেখে নেবো। কি রে করছো? বুঝছি তুই আমার সাথে তখন মজা করছস। হ্যাঁ, তোরে তো আমি নিতে পাইছি, অনেকদিন পরে আইছি তো, তুই মনে আমার সাথে রাগ করছস। হ্যাঁ দেখো কুলসুম, তুমি আমার সাথে মজা করে না বুঝছো, আমি স্যারের কথা উই না আমার পিতরে করে পানিটা শুয়ে গেছে যে আমার কুলসুম বলে কার হাত ধরে গেছে। আমার কুলসুম কোনোদিন আমার তো যাওয়ার মতো এরকম কুলসুমই আমি তৈরি করি নাই বুঝছো। আয় তুমি। এই, আমি বলেছি না আমি কুলসুম না, আমি ফারিয়া। কথা কি বুঝতে পারছেন আপনি? আমি ঠিকই কুলসুম, তোমার আমি দেখতাছি, সচককে দেখতাছি বুঝছো। তুমি কুলসুম স্যার, কুসমিতা করতেছে স্যার, আমরা স্যার আমার সাথে মধুরের সাথে স্যার মস্কারা করে স্যার, আমার বিশ্বাস হয় না স্যার। স্যার কুলসুম বাচ্চা দিয়ে দেবো, যাই তুমি তো অনেক দূরা স্যার, বুঝছেন স্যার। আয়ো কুলসুম আয়ো। এই তুমি দাঁড়িয়ে কেন আসো? বের করে দাও না, কি সব বলতেছে আর আমার হাত ধরতেছে। ফালু মিয়া, ওই যে তোমারে বললাম না তোমার বউ আরেক ছেলের সাথে ফষ্টি নষ্টি করে, ওই ছেলেটা আমি। তোমার বউ তো আমারে ভালোবাসে, আমি না ওরে বিয়ে করে ফেলাইছি। এখন তুমি মুরব্বী মানুষ, তোমারে কিছু টাকা দিয়ে দিব না। হ্যাঁ, তুমি ওই বাড়িতে যা আরামে সুখে শান্তিতে থাকো, তোমার চাকরিও করা লাগবো না। হ্যাঁ, আর আমি নতুন একটা কেয়ারটেকার মানে নতুন একটা দারোয়ান নিয়োগও দিয়ে দিছি, তাই না শোনা? স্যার আপনি আমার সাথে এরকম বেমানি করতে পারলেন, মনু মজুরার সাথে বেমানি করতে পারবেন স্যার। আর মনি মজুরার সাথে বেমানি করলে স্যার আল্লাহ আছে না, আল্লাহ সহ্য করতো না স্যার। আমি বুঝতে পারছি আমার সব কিছু স্যার ক্লিয়ার হয়েছে। আমি একবার তো আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম স্যার, হ্যাঁ বিচার আমনে ভাই ভাই আমার হাতে যেমন আমার কুলসুমটা কাটিয়ে দিয়েছেন স্যার, একদিনে কুলসুম আপনারা সাইডে চলে দেবো স্যার, কুলসুম সাইডে চলে দেবো স্যার, ভালো আমি মিয়া কয়ে দিলাম স্যার। তো তুমি এইগুলো কি কইতেছো? জি, আমি স্যার। তো বিশাল ভয়তে পাইতেছি, আমি অনেক ভয় পাইছি। দেখো তুমি এরকম অভিশাপ দিও না। তুই কি মনে করছিস তুই অভিশাপ দিলে আমি তোরে ভয় পামু? হ্যাঁ, তুই যা, তুই যত পারিস অভিশাপ দিস, আমার তাতে কিছু আসে যায় না। আমি তো আমার ফারিয়ারে নিয়ে অনেক সুখে আছি। আর শোন, আমরা দুইজন সুখে শান্তিতে সংসার করবো। যা যা। এই তুমি ওরে লাত্তি দিয়ে বের করে দিলা না কেন? দেখো না কি সব বলতেছে, এগুলো শোনার কি টাইম আছে? আবার আমার গায়ে হাত দেয়, যত সব ফকিন্নি কোথাকার। আর কি বললো শোনো, তোমাকে ছেড়ে আমি যাব? কখনোই না, কারণ তোমার মতো হাজবেন্ড পেয়ে আমি তো অনেক হ্যাপি, বুঝো নাই? আরে বেবি, ও তো বুইড়া হয়ে গেছে, ওরে যদি আমি লাত্তি দিয়ে বাইর করে দিতে যাই, ও তো মাজার উপরে লাত্তি মারলে ওর মাজার হাড্ডি ভেঙে যাবো, পরে তো আর বিয়েও করতে পারবো না এই বয়সে। তুমিও না কি যে বলো, এখনো দাঁড়িয়ে আছে বেহায়ার মতো, আবার আমার গায়ে হাত দেয়। কত বড় সাহস, ফকিন্নি কোথাকার। দেখছো কি ভাবটা না করতেছে। আর শোনো বেবি, ও বললো না তোমাকে ছেড়ে আমি চলে যাব, কখনোই না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার মতো হাজবেন্ড পেয়ে আমি তো অনেক হ্যাপি, বুঝো নাই? আরে ও তো বুইড়া হয়ে গেছে, ওর কোমরে যদি লাথি মারি কোমরের হাড্ডি তো ছুটে যাবে, বোঝো না? চলো ঘরে চলো। তুমিও না যত পাবো একটা।